আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وإذ استسقى موسى لقومه فقلنا اضرب بعصاك الحجر فانفجرت منه اثنتا عشرة عينا قد علم كل أناس مشربهم كلوا واشربوا من رزق الله ولا تعثوا في الأرض مفسدين. وإذ قلتم يا موسى لن نصبر على طعام واحد فادع لنا ربك يخرج لنا مما تنبت الأرض من بقلها وكسائها وفومها وعداسها وبصلها قال تستبدلون الذي هو أدنى بالذي هو خير اهبطوا مصرا فإن لكم ما سألتم وضربت عليهم الذلة والمسكنة وباءوا بغضب من الله ذلك بأنهم كانوا يكفرون بآيات الله ويقتلون النبيين بغير الحق ذلك بما عصوا وكانوا يعتدون. إن الذين آمنوا والذين هادوا والنصارى والصابئين من آمن بالله واليوم الآخر وعمل صالحا فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون. وإذا أخذنا ميثاقكم ورفعنا فوقكم الطور خذوا ما آتيناكم بقوة واذكروا ما فيه لعلكم تتقون. ثم توليتم من بعد ذلك فلولا فضل الله عليكم ورحمته لكنتم من الخاسرين. ولقد علمتم الذين اعتدوا منكم في السبت فقلنا لهم كونوا قردة خاسئين فجعلناها نكلا لما بين يديها وما خلفها وموعظة للمتقين. وإذ قال موسى لقومه إن الله يأمركم أن تذبحوا بقرة قالوا أتتخذنا هزوا قال أعوذ بالله أن أكون من الجاهلين.
قالوا ادع لنا ربك يبين لنا ما هي قال إنه يقول إنها بقرة لا فارض ولا بكر عوان بين ذلك فافعلوا ما تؤمرون قالوا ادع لنا ربك يبين لنا ما لونها قال إنه يقول إنها بقرة صفراء فاقع لونها ستسر الناظرين إنه يقول إنها بقرة صفراء فاقع لونها تسر الناظرين قالوا ادع لنا ربك يبين لنا ما هي إن البقرة شابه علينا وإنا إن شاء الله لمهتدون قال إنه يقول إنها بقرة لا ذلول تثير الأرض ولا تسقي الحرث مسلمة لا شيعة فيها قالوا الآن جئت بالحق قالوا الآن جئت بالحق فذبحوها وما كادوا يفعلون আমানতু বিল্লাহ। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সূরা আল বাকারার ৭ম এবং ৮ম রুকু পড়ার জন্য তৌফিক দান করেছেন। সেই জন্য শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। ইহার সরল অর্থ হচ্ছে, আর স্মরণ করো, মূসা যখন তার জাতির জন্য পানি প্রার্থনা করেছিল, তখন আমি বললাম, তোমার লাঠি দ্বারা পাথরে আঘাত করো। অতএব তা থেকে প্রবাহিত হলো 12টি ঝর্ণা। তাদের প্রত্যেক দলই নিজ নিজ পানি পান করার স্থান জেনে নিল। নির্দেশ দেওয়া হলো, তোমরা খাও এবং পান করো আল্লাহ প্রদত্ত রিজিক থেকে এবং বিপর্যয়কারী রূপে পৃথিবীতে গোলযোগ সৃষ্টি করো না। আর যখন তোমরা বললে, হে মূসা, আমরা ধৈর্য রাখতে পারছি না একই প্রকার খাদ্যে, সুতরাং আপনি প্রার্থনা করুন আপনার প্রতিপালকের কাছে আমাদের জন্য, তিনি যেন আমাদের জন্য তা থেকে ব্যবস্থা করেন জমিনে উৎপন্নজাত সবজি, কাকুর, গম, মসুর ডাল এবং পেঁয়াজ ইত্যাদি। তিনি বললেন, তোমরা কি পরিবর্তন করতে চাও উত্তম বস্তুর পরিবর্তে নিকৃষ্ট বস্তুকে? তোমরা কোনো নগরীতে উপনীত হও, তাহলেই পাবে যা তোমরা চেয়েছ। আর তাদের উপর আরোপিত হলো লাঞ্ছনা ও দারিদ্রতা। আর তারা ঘুরতে থাকলো আল্লাহর গজবে পতিত হয়ে। এটা এজন্য যে তারা কুফরি করত আল্লাহর আয়াত সমূহের সাথে এবং হত্যা করত নবীদেরকে অন্যায়ভাবে। এ ছিল তারই ফল যে তারা নাফরমানি করেছিল এবং করেছিল সীমালঙ্ঘন। নিশ্চয়ই যারা ঈমান এনেছে, যারা
ইয়াহুদি হয়েছে এবং নাসারা ও সাবিয়ীন, এদের মধ্যে যারা ঈমান এনেছে আল্লাহর প্রতি এবং শেষ দিনের প্রতি আর করেছে সৎ কাজ, তাদের জন্য রয়েছে তাদের প্রতিপালকের নিকট প্রতিদান, আর নেই কোনো ভয় তাদের এবং তারা দুঃখিত হবে না। আর যখন আমি তোমাদের নিকট থেকে অঙ্গীকার নিয়েছিলাম এবং তুলে ধরেছিলাম তোমাদের উপর তুরকে, এই বলে তোমাদের যা আমি দিয়েছি তা দৃঢ়ভাবে আঁকড়ে ধরো এবং এতে যা কিছু রয়েছে মনে রেখো, তাতে তোমরা মুত্তাকি হতে পারবে। অতঃপর তোমরা ফিরে গেছো তা সত্ত্বেও। অতএব আল্লাহর অনুগ্রহ ও দয়া তোমাদের উপর যদি না থাকতো, অবশ্যই তোমরা ক্ষতিগ্রস্ত হতে। তোমরা অবশ্যই জানতে, তোমাদের মধ্যে যারা সীমা অতিক্রম করেছিল শনিবারের বিধানে, আমি তাদের বলেছিলাম, তোরা হয়ে যা লাঞ্ছিত বানর। অতএব আমি এটাকে করে দিয়েছি উদাহরণ তাদের সমকালীন ও পরবর্তীদের জন্য এবং উপদেশ আল্লাহ বিরুদ্ধের জন্য। আর যখন মুসা বলল নিজ জাতিকে, নিশ্চয় আল্লাহ তোমাদেরকে একটি গাভী জবাহ করার আদেশ দিচ্ছেন, তারা বলল, তুমি কি আমাদের সঙ্গে উপহাস করছো? সে বলল, আমি মূর্খদের অন্তর্ভুক্ত হওয়া থেকে আল্লাহর নিকট আশ্রয় চাই। তারা বলল, তুমি প্রার্থনা করো আমাদের জন্য তোমার প্রতিপালকের নিকট, তিনি যেন সুস্পষ্ট বর্ণনা দেন আমাদের তা কি। সে বলল, তিনি বলছেন যে তা হবে এমন গাভী যা বৃদ্ধও নয় এবং অল্প বয়সেরও নয়, এ দুইয়ের মধ্য বয়সী। সুতরাং যা তোমাদের আদেশ দেওয়া হয়েছে তা পালন করো। তারা বলল, তুমি প্রার্থনা করো আমাদের জন্য তোমার প্রতিপালকের নিকট, তিনি যেন স্পষ্ট করে দেন তার রং কিরূপ। তিনি মুসা বললেন, তিনি বলেছেন যে নিশ্চয়ই তা হবে হলদে বর্ণের গাভী, উজ্জ্বল তার রং, যা দর্শকদের মুক্ত করে। তারা বলল, তুমি প্রার্থনা করো আমাদের জন্য তোমার প্রতিপালকের নিকট, যেন তিনি পরিষ্কার করে আমাদের বলেন তা কোনটি, কেননা গাভীটি সম্পর্কে আমরা সন্দেহে পড়ে গেছি। নিশ্চয় আল্লাহ যদি চান অবশ্যই আমরা হেদায়েতপ্রাপ্ত হব। সে বলল, তিনি বলছেন যে তা এমন গাভী যা জমি চাষে এবং শস্য ক্ষেতে পানি সেচে ব্যবহার করা হয়নি, সুস্থ, নাই কোনো খুঁত তাতে। তারা বলল, এখন তুমি সুস্পষ্ট তথ্য নিয়ে এসেছ। অতঃপর তারা তা জবাহ করল, যদিও তারা তা করতে ইচ্ছুক ছিল না। আমরা পবিত্র আল কোরআনের সূরা বাকারার এই দুটি রুকুর সরল অর্থ শুনলাম। শাব্দিক কিছু অর্থের ব্যাখ্যা আলোচনা করছি। তা হচ্ছে 12টি ঝর্ণা সম্পর্কে। মুসা আলাইহিস সালাম যে পাথরের উপর লাঠি দ্বারা আঘাত করেছিলেন তা এখনো মিশরের সিনাই উপদ্বীপে বর্তমান রয়েছে। পর্যটকগণ এখনো তা দেখতে যান এবং 12টি ঝর্ণার ফাটল চিহ্ন এখনো দেখতে পাওয়া যায়। 12টি ঝর্ণা উদ্ভবের কারণ এই ছিল যে বনী ইসরাইলের 12টি গোত্র ছিল। আল্লাহ তাআলা প্রত্যেক গোত্রের জন্য একটি করে ঝর্ণা প্রবাহিত করে, যাতে তারা পানি নিয়ে ঝগড়া বিবাদে লিপ্ত না হয়। বনী ইসরাইল নিজেদের অপরাধের বিস্তারিত বিবরণ নিজেদের ইতিহাসে উল্লেখ করেছে। বলা বাহুল্য, যে জাতি ফাসিক ও দুশ্চরিত্র লোকদের নেতৃত্বের আসনে বসায় এবং জাতির সৎ ও উন্নত চরিত্রের লোকদের কারাগারে আবদ্ধ রাখে, আল্লাহ তাদের উপর লানত বর্ষণ না করলে আর কাদের উপর লানত বর্ষণ করবেন? উল্লেখিত আয়াতের শিক্ষা হচ্ছে, মুসা আলাইহিস সালামের পানির জন্য প্রার্থনা এবং আল্লাহ তাআলা কর্তৃক 12টি ঝর্ণা প্রবাহিত হওয়ার দ্বারা বোঝা গেল যে ইস্তিসকা তথা বৃষ্টির প্রার্থনা করার মূল হলো ইস্তিসকার নামাজ।
বিশুদ্ধ হাদিস দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদ্দেশ্যে ঈদগাহে তাশরিফ নেওয়া এবং সেখানে নামাজ, দোয়া করার কথা প্রমাণিত। দ্বিতীয় যে শিক্ষাটি তা হচ্ছে, বনী ইসরাইলের উপর আল্লাহর গজব পতিত হওয়ার কারণ ছিল যে তারা আল্লাহর আয়াতের সাথে কুফরি করেছে এবং নবীদেরকে অন্যায়ভাবে হত্যা করেছে। বর্তমান যুগে নবী রাসূল নেই, নবী রাসূলদের দায়িত্ব বর্তেছে নবীদের ওয়ারিস তথা উত্তরাধিকারী উলামায়ে কেরাম, আল্লাহর পথে আহ্বানকারী ও ইসলামপন্থীদের উপর, যারা দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে বিভিন্ন পর্যায়ে সক্রিয় রয়েছেন। নবীদের সাথে যেরূপ আচরণ করে বনী ইসরাইল আল্লাহর গজবে পতিত হয়েছে, নবীদের ওয়ারিসদের সাথে সেরূপ আচরণ করে আল্লাহর গজব থেকে রেহাই পাওয়া যাবে এমনটি ভাববার অবকাশ নেই। জাতির সৎ ও ন্যায়পরায়ণ লোকদের সঙ্গে অসৎ আচরণ করলে বনী ইসরাইলদের মতো পরিণাম ভোগ করতে হবে। সাবত শব্দের অর্থ হচ্ছে সপ্তাহের সপ্তম দিন। বনী ইসরাইলদের প্রতি এই বিধান দেওয়া হয়েছিল, সপ্তাহের সপ্তম দিন শনিবার তারা আরাম ও ইবাদতের জন্য নির্দিষ্ট রাখবে। এদিন তারা কোনো পার্থিব কাজকর্মে লিপ্ত হবে না, এমনকি খাদ্য পাকানোর কাজকর্ম নিজেরাও করবে না, বরং সেবক সেবিকাদের দ্বারাও করাবে না। এই ব্যাপারে এত কড়াকড়ি ছিল যে এই পবিত্র দিনে নিষেধাজ্ঞা অমান্যকারীদেরকে হত্যা করা ওয়াজিব ছিল। গাভী কুরবানের আদেশ দেওয়ার পর বনী ইসরাইল যদি যে কোনো ধরনের একটা গরু কুরবানি করত, তাহলে আল্লাহর নির্দেশ পালিত হতো। আল্লাহ তাআলা তাদের মানসিকতা সম্পর্কে জ্ঞাত ছিলেন, তাই তার জবাব তাদের সংশয় দূরীকরণে যথেষ্ট ছিল। আল্লাহ তাআলা এর সঙ্গে একথা বলে দিলেন, এখন তোমরা বিনা বাক্য ব্যয়ে আদেশ পালন করো। এ ধরনের প্রশ্ন করে দ্বীনি পালন করা থেকে বিরত থাকার অপচেষ্টা করো না, আর নিজেদের জন্য সহজকে কঠিন করো না। সাধারণত উজ্জ্বল হলদে লাল মিশ্রিত বর্ণের গাভী সকলের পছন্দনীয়। ফাঁকে-উন শব্দ দ্বারা এ বর্ণের গভীরতাকে বোঝানো হয়েছে। গাভীর বয়স বলে দেওয়ার পর আর কোনো প্রশ্ন থাকার কথা নয়, তবুও তারা গাভীর রং সম্পর্কে প্রশ্ন করে বসল। এ ধরনের প্রশ্ন করে তারা তাদের দ্বীন ও শরীয়তকে কঠিন করে ফেলল। আল্লাহ তাআলা তাদের এই প্রশ্নের উত্তরও যথার্থভাবে দিলেন। এই আয়াতের থেকে আমরা যা শিখতে পারি, আল্লাহর দরবারে কোনো ব্যক্তি বিশেষের মর্যাদা নেই। যে ব্যক্তি বিশ্বাস এবং কর্ম পূর্ণ আনুগত্য করবে তাই আল্লাহর নিকট গ্রহণযোগ্য এবং তার আমল পছন্দনীয় ও প্রশংসনীয়, পূর্বে সে যেমনই থাকুক না কেন। আর এটাও সুস্পষ্ট যে কোরআন মাজিদ অবতীর্ণ হওয়ার পর পূর্ণ আনুগত্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি প্রকাশ করে মুসলমান হওয়াতেই সীমাবদ্ধ। এর অর্থ হলো যে মুসলমান হবে সেই পরকালে নাজাতের অধিকারী হবে, তার পূর্বকালের গর্বিত আচরণও আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। দ্বিতীয় যে শিক্ষাটি আমরা পাই তা হচ্ছে, তুর পাহাড়কে বনী ইসরাইলের মাথার উপর উঠিয়ে দেখানো দ্বারা আল্লাহর কুদরতের প্রকাশ ঘটানো উদ্দেশ্য, যাতে তারা এ কথাকে স্মরণ রাখে যে আল্লাহর সাথে তারা চুক্তিবদ্ধ হচ্ছে, তিনি কোনো দুর্বল ও পরাধীন সত্তা নন। তার সঙ্গে কৃত ওয়াদা যথাযথ পালন করলে যেমন দুনিয়া ও আখিরাতে অপরিমিত পুরস্কার রয়েছে, তেমনি তার বরখেলাপ করলে তার গজবেরও সীমা নেই। তুর পাহাড়কে তাদের মাথার উপর যেমন লটকিয়ে রাখতে পারেন, তেমনি পাহাড় দিয়ে তাদেরকে পিষেও ফেলতে পারেন। কোরআন মাজিদে এই ঘটনা উল্লেখ করার মাধ্যমে মুসলমানদেরকে তা থেকে শিক্ষা লাভ করার জন্য উদ্বুদ্ধ করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই নিদর্শন, আল্লাহ রাব্বুল আলামিনের যে আয়াতগুলো আমরা পড়লাম এবং অর্থ যা আমরা শুনলাম, এ থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করে আমাদের জীবনে, আমাদের সমাজে বাস্তবায়ন করার জন্য তৌফিক দান করুন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।